नमस्कार मित्रों, आजकेर এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পৌরাণিক মান্যতা ও বৈদিক মান্যতার মধ্যে পার্থক্য। আর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে পৌরাণিক মান্যতা আপনাদের মানা উচিত নাকি আমাদের যে বৈদিক বেদের মান্যতা সেটা মানা উচিত। পৌরাণিকরা দুটোকেই মানতে চায়। পৌরাণিকরা এদিকে তো বলতেছে যে বেদ আমাদের ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থও অনেকে মানে, আবার তারা বেদ বিরুদ্ধ কাজও করে। অনেক ব্রাহ্মণবাদী আছে যারা বেদকে তো নিজের গ্রন্থ মানে, কিন্তু তারা জন্মগত ব্রাহ্মণবাদে বিশ্বাসী। আমি জন্মগত ব্রাহ্মণবাদ নিয়ে একটি ভিডিও বানিয়েছি, যেটা আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। সেখানে আমি বেদের ব্যাখ্যা ও বিভিন্ন অন্যান্য যেই শাস্ত্রগুলো রয়েছে সনাতন ধর্মে, সেই শাস্ত্রগুলোর রেফারেন্স আমি দিয়ে দিয়েছি। তো আজকে এক ব্যক্তির বিষয়ে আলোচনা করব। সেই ব্যক্তিটি হচ্ছে রায়ন চক্রবর্তী। আমি তাকে কিছু বলতে চাই, তাকে আমি সরাসরি আরোপ করব না, কারণ হচ্ছে তিনি সনাতন ধর্মের অনেক প্রচার করেছেন, আর তার উদ্দেশ্য যে খারাপ না সেটাও আমি ভালোভাবেই বুঝতে পারি, কারণ আমি তাকে অনেক দিন ধরেই ফলো করতেছি, দেখতেছি তার ভিডিও, আর তার ভিডিওগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি নিজেও। কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় আমার সমস্যা আছে, যেই সমস্যাগুলো আমি আজকে আপনাদের বলবো, আর এর ব্যাখ্যাও আমি দেব। রায়ন চক্রবর্তী তিনি হলেন জন্মগত ব্রাহ্মণবাদে বিশ্বাসী। এই কথাটা আমি কিভাবে জানলাম? সে নিজে একটি তার ভিডিওর মধ্যে বলেছে যে সে প্রমাণ দিচ্ছে যে জন্মগত ব্রাহ্মণবাদ আসলেই নাকি জন্মগত ব্রাহ্মণবাদ সনাতন ধর্মে আছে, এ ধরনের মন্তব্য তার। আমি তাকে স্পষ্ট বলে দিতে চাই, আপনি আমার যেই ওই ভিডিওটা আছে, যেই ভিডিওর মধ্যে আমি জন্মগত ব্রাহ্মণবাদকে এক্সপোজ করেছি বা জন্মগত ব্রাহ্মণবাদ নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওটি দেখুন আর আপনি নিজেই বিবেচনা করুন। আর দ্বিতীয় কথা, সনাতন ধর্ম মতে আমি আরও বিভিন্ন রেফারেন্স দিয়েই থাকি যে জন্ম অনুসারে কেউ শ্রেষ্ঠ হয় না। আপনি নিজেই একবার ভেবে দেখুন, একজন ব্রাহ্মণের ছেলে কত খারাপ কর্ম করতেছে, আর একজন শূদ্র ছেলে হলেও সে অনেক ভালো কর্ম, বেদ প্রচার কাজে লিপ্ত আছে। এখন বলুন কে ব্রাহ্মণ? যে ভালো কর্ম করবে সেই ব্রাহ্মণ, অর্থাৎ শ্রেষ্ঠ, যেটাকে আপনি আর্যও বলতে পারেন। তাহলে আমি তাকে স্পষ্ট বলে দিতে চাই, জন্মগত ব্রাহ্মণবাদ হয় না। আর যেই পদবিগুলো আছে আমাদের, সেই পদবিগুলো অনেক পরবর্তী সময়ে এসেছে। যেমন মনে করুন, আগেরকার সময়ে আমাদের ঋষিরা কোনো পদবি ব্যবহার করতো না। আপনারা কি কখনো দেখেছেন কোনো ঋষির নামে চক্রবর্তী, ভট্টাচার্য এসব লাগানো আছে? বা শ্রীকৃষ্ণর নামে কোনো কিছু লাগানো আছে পদবি? এমনটা আপনারা কখনোই দেখেননি, কারণ আমাদের বৈদিক সময়কালে এমন পদবি ছিল না। গৌণ কর্ম অনুসারেই আমরা আলাদা আলাদা ভাগে বিভক্ত হতাম। গীতার একটি শ্লোক আছে যেখানে শ্রীকৃষ্ণ বলেছে যে গুণ কর্ম অনুসারেই আমরা সকলেই আলাদা। তাই এটা কখনো আপনি ভাববেন না যে জন্মগত ব্রাহ্মণবাদ হয়। আমি রায়ন চক্রবর্তীকে একটাই কথা বলতে চাই যে আপনি ধর্মের প্রচার করে যান, সাথে আছি আপনার, অবশ্যই সাথে থাকবো, কিন্তু আপনি আপনার যেই মান্যতা সেটার একটু পরিবর্তন করুন, যাতে করে আমাদের সমাজে আপনিও অনেক বড় একটা প্রভাব নিয়ে আসতে পারেন, যাতে আমাদের সমাজ আরও সুশৃঙ্খলভাবে গড়তে পারে। আর যারা পৌরাণিক আছে তাদেরকে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছি। আমি পৌরাণিক মান্যতা নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি আমাদের চ্যানেলের মধ্যে, আপনারা দেখতেই পাবেন, সেগুলো চেক করে দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিওগুলোতে আমি পৌরাণিক যে মান্যতা সেগুলোকে এক্সপোজ করেছি। শ্রীকৃষ্ণকে কিভাবে তারা অশ্লীল বানিয়েছে, কিভাবে পুরাণের মধ্যে কোন কোন জায়গায় নোংরামো আছে, আর সেই নোংরামো থেকে আমাদের সনাতন ধর্ম কিভাবে অপমান করা হচ্ছে সনাতন ধর্মকে। তো এগুলোর কারণে পুরাণ মান্য আমাদের করা উচিত নয়, তাই না? তো যারা পুরাণ মান্যকারী আমার চ্যানেলের মধ্যে আসেন আর বলেন, তো এখানে আপনাকে স্পষ্ট একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে বেদের বিরুদ্ধে এতগুলো কথা আমি পুরাণ থেকে আপনাদের ব্যাখ্যা দিলাম, তবুও যদি আপনি না মানেন তাহলে এটা বেদের অপমান। আর আপনারা একটু বিবেচনা করুন, আর আমি যে প্রশ্নগুলো করেছিলাম আপনাদের, সেই প্রশ্নগুলোর জবাব দিন। উল্টাপাল্টা কমেন্ট আপনারা করবেন না। অনেকেই দেখি উল্টাপাল্টা কমেন্ট করে, এটা মোটেও উচিত না। আপনারা গালাগালি করবেন না এখানে, আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাষায় আপনারা কথা বলুন, আর আমাদেরকে বলুন যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। কোনো যদি অবজেকশন থাকে সেগুলো সরাসরি জিজ্ঞেস করতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও অবশ্যই বানাবো, আর সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই আপনারা
আসল যেই সত্য সেটাকে খুঁজে বের করার চেষ্টা করুন, নিজে সাধ্যায় করুন আর সমাজকে একটি শ্রেষ্ঠ সমাজে গড়ে তুলুন। ওম কৃণবন্ত বিশ্ব আর্যম।